তোমাকে নেয়নি? অরি কান্না করছে পুরো 20 মিনিটের বেশি টাইম ধরে। এখন আর কি একটু থামলো, কারণ ওর বাবা রাদি গেছে, বেরিয়েছে, ওরা দুজনে নিচেই গেছে, তো ওকে নেয়নি কেন তার জন্য। এখন তুতুন না, তুতুন, হ্যাঁ 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 তুতুন, এখন ভাত খেতে হবে, এখন ভাত খেতে হবে। সকালে একবার ভাত খেয়েছে, এখন আবার খাবে। তোর ভাতটা একটু গরম বসালাম। টিট 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 টিট। এদিকে আমার রান্না বান্না কমপ্লিট। আজকে রান্না হয়েছে ওল দিয়ে ভেটকি মাছ দিয়ে একটা তরকারি। আর এখানকার দুবাইয়ের ওলগুলো এত ভালো, পুরো মোমের মতো গলে যায়। আর হয়েছে মাছের মাথা দিয়ে উচ্ছে দিয়ে আর বেগুন দিয়ে তরকারি। এই উচ্ছে বেগুন দেশ থেকে আনা হয়েছে, তো ওই জন্য দেখতে কালারটা এত সুন্দর। আর যাদের মুখে স্বাদ থাকে নাকি জ্বর হয় বা কোনো কিছু হয়, যে মুখে কোনো কিছু খেতে ভালো লাগে না, এইসব তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আর রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে রসুন ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা। এই হলো আমার রান্না বান্না দুপুরের। বাবা না 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 পাখি, যে পরিমাণ রান্না বান্না হয়েছে রাত্রে আজকে হয়ে যাবে, কারণ একটু একটু করতে করতে অনেকটা পরিমাণ হয়ে গেছে। আসলে দুরকম হলেই ঠিক হয়, কারণ লোক তো আমরা মোটে খাওয়ার লোক 2.5 জন আদিকে দিয়ে। এই হলো শাক ভাজা। দুবাইতে শাক ফাকগুলো ভালো পাওয়া যায়, তো মোটামুটি সব খাবারই পাই এখানে। দেশের কোনো খাবারকে সেভাবে এখন আর মিস করা লাগে না। আর এই জিনি তো কনস্ট্যান্ট চলছে না কিছু না কিছু। একে নিয়ে রান্নাঘরে কাজ করা মানে সেই লেভেলের বিপদ, কখন কি হবে কিচ্ছু ঠিক নেই। তো চলো রান্নাঘরটা গুছিয়ে নিই, ওকে খাওয়াবো, তোমার সেটাও দেখা হবে পরে। ভালো থেকো সবাই।